लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के दहिया गमो के पसीना मोह के। এবার বলছিলাম আপনি 99টা পাপ করেছেন, লক্ষ্য করবেন আমার দিকে। 99টা পাপ করেছেন। এখন আপনার জীবনের পাপ আর নেকি কিরকম হয়ে আছে? ওই 900 গ্রাম আর 100 গ্রামের মতো আপনার জীবনের পাপ। এখন আপনি ওরকম আমল করে রেখেছেন যে আপনার একদিকে 900 গ্রাম যেরকম ছিল আর একদিকে 100 গ্রাম, তো নেকি 100 গ্রাম আর 900 গ্রাম গুনাহ হয়ে আছে। 99টা পাপ করেছেন আর একটা মাত্র নেকি করেছেন। এবার আপনি এখন যদি মরে যান তা আপনার কোনটা পাল্লা ঝুঁকবে গো? দাঁড়ির কোনটা? যেদিকে গুনাহ আছে সেদিক। আর সে তারাজুর বৈশিষ্ট্য কি? যেটা পাল্লা নত হবে সেদিকে যেতে হবে। নেকির পাল্লা নত হয় জান্নাতে যাবেন, গুনহার পাল্লা নত হয় জাহান্নামে যাবেন। এবার আপনার দাঁড়ির দুটো পাল্লা, এখন যদি মরে যান 99টা পাপ করে মরে গেলেন, তওবা করতে পেলেন না, তার আগে তওবা করতে, গুনাহ করতে করতে পাপ করতে করতে মরে গেলেন, তওবা করলেন না, এবার আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আপনি পাপ করে নিয়েছেন, নিজের ভুলটা বুঝতে পারলেন যে না আজ আছে কাল মরে যাব। এবার আপনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন, এমন ভাবে কাঁদলেন আল্লাহর কাছে, এমন তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল। 99টা গুনাহ আপনার আল্লাহ তুলে ফেলে দিলেন, মানে মিটিয়ে দিলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আপনার একটা নেকি বেঁচে গেল। কেন? আল্লাহ নেকিকে কোনোদিন যায় করেন না। গুনাহকে আল্লাহ কি করে দেন? মিটিয়ে দেন, কিন্তু নেকিকে আল্লাহ মিটান না। মানুষ যখন গুনাহ করেছে, নেকি করেছে, নেকি যে মানুষ যখন নেকির জন্য কোনো কথা মনে সোচে যে আমি এই নেকির কাজটা করব, তখনই নেকি পেয়ে যায়। কিন্তু অতক্ষণ গুনাহ মানুষ যতক্ষণ কইরা না লাই, ও মনে মনে খুব গাইছে, যেমন তা আছে রুস্তমের মেশিনটা মাঠে এবার চুরি করবো তো করবো, হ্যাঁ, কিন্তু এখনো করেনি, ওর গুনাহ হবে না, ওর গুনাহ হবে না যতক্ষণ কইরা না লিবে। আর নেকি করেনি, ও মনে মনে করেছে যাই আছে তাই আছে, কি করব না, আল্লাহ যদি বাঁচিয়ে হয় তো আমি কাল থেকে নমাজ ধরে লুব, আর নেকি নিয়েতে নেকি পেয়ে নেবে। এবার আপনাকে বলছি, আল্লাহ গুনাহকে মিটান আর নেকিকে বাঁচিয়ে রাখেন। তো এবার আপনার গুনাহকে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল, এমন কাঁদলেন, আপনার কাছে হাতে ধরে পায়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ এখন যদি আমার মরণ হয়ে যায়, আমি যে জাহান্নামে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাপ পেয়ে নিলেন, আল্লাহ রাজি হয়ে গেল, আপনার গুনাহকে আল্লাহ মিটিয়ে দিলেন, একটা মাত্র নেকি বেঁচে গেল। আপনি এখনই মরে যান, আপনার এই দিকের গুনাহ 99টাকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, একটা মাত্র নেকি আছে। ওই একটাই নেকি তারাজুর পাল্লায় যেমনই আল্লাহর চড়বে, হাড় করে বসে যাবে। এবার একটাই নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো পাপের কাজ না ছাড়েন, আর নেকির উপরে নেকি করে চলে যান, আর পাপও করে চলেছেন, লাভ হবে না। কিন্তু পাপ গুনাহ থেকে তওবা করে নিয়ে একটু অল্প নেকি করেন, জান্নাতে চলে যাবেন। কেন? আপনাকে বলছি, এদিকে রোজ যাইছেন ভুট্টা লাপতে, এই যে ভুট্টা হইবে, আর পাইকার গেলা, ব্যবসায়িক গেলা যারা ভুট্টা কিনে, দইহারি করে, দুধ কিনে,
এদিকে গেছে রোজ দাঁড়িয়ে মারছে, রোজ দাঁড়িয়ে মারছে 5 কেজি করে 3 কেজি করে, আর মসজিদে এসে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদ হনে বাড়িতে কিছু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে তোর কপালে খুঁট বেড়ে আছে, কাইল ভোরে ফের যায় তুই দাঁড়িয়ে চাপবি, আর এখন তুই মসজিদে এসে করছিস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর নমাজও পড়ছে, নমাজও পড়ছে, আর এদিকে ঘুষ না হলে বিচারও করে না, আর ফের মসজিদ থেকে বাড়ি যে করছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে তোর কপালে খুঁট বেড়ে আছে। কেন? তো আস্তাগফিরুল্লাহ মানে কি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমাকে কখন এটা ক্ষমা চাহার মতন ক্ষমা চাহা হলো নাকি? না, জীবনের মতো ওই পাপ থেকে তওবা করতে হবে, জীবনের মতো ওই পাপ আর করতে হবে না। তাহলে না হলে রোজই পাপ করেন আর রোজই গুনাহ করেন, পড়োশির হক মারেন, অন্যকে সাতিয়ে যান, কাউকে কিছু কাউরি চুরি করেন, এদিকে নেকিও করে দিয়েছেন, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? চলেন আল্লাহ রসুলের এই হাদিস শোনাই। আল্লাহ রসুল একদিন বলছেন, আমার উম্মতের ভিতরে আমার উম্মতের সব থেকে গরিব লোক কে জানো? আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের ভিতরে সব থেকে দরিদ্র, অধীন, গরিব, ফকির কে জানো? তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল কে? ওই লোকটা যার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, উট নাই, দিনার নাই, দিরহাম নাই, যার কাছে মালমাতা কিছু নাই, ওরা ফকির গরিব। নবীজি বললেন, না, তোমাদের নজরে তা সেটা গরিব লাগছে, কিন্তু শোনো, আমার উম্মতের সব চাইতে গরিব লোককে, আমার উম্মতের ভিতরে সব চাইতে গরিব লোক হলো ওই লোকটা, কাল কিয়ামতের দিন একটা লোক আল্লাহর দরবারে হাজির হবে, নেকির পাহাড় দেখবে চতুর্দিকে, লোকটার নেকির কোনো ওড় নাই, একদিকে রোজার নেকির পাহাড়, একদিকে নামাজের নেকির পাহাড়, একদিকে সাদকার নেকির পাহাড়, একদিকে হজের নেকির পাহাড়, নাফলের সওয়াব, চার চতুর্দিকে যেদিকে নজর যাচ্ছে শুধু নেকির পাহাড়, নেকি দেখা যাচ্ছে। আর এই লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম হবে, লোকটাকে জান্নাতে নিয়ে যাও। যেমনই আল্লাহ আদেশ দিবে, একটা লোক বলবে আল্লাহকে এসে, আল্লাহ আল্লাহ, লোকটাকে জান্নাতে দিচ্ছেন, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বলো? বলে, আল্লাহ, এটা আমার প্রতিবেশী হাজী সাহেব, হজ 3 বার করেছে, দান ধিয়ানো অনেক করতো, সব কাজ নেকির করেছে, কিন্তু মাবুদ আমার কিছু পাওনা তার কাছে আছে। কিসের পাওনা আছে বলো? আবার ডাকবো? চলে আসেন তো ভাই, চলে আসেন, আগের দিকে চলে আসুন। আপনারাকে বলছি, ভাই চলে আসেন। মা বোনদেরকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসেন, জায়গা ফাঁকা রাখেন না। আলহামদুলিল্লাহ, এত ঠান্ডার মধ্যে এত লোক হয়েছে, এটা সব আমাদের জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, এতগুলো লোক আপনারা এসেছেন। আল্লাহ যেন আপনাদের আশাকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যত পা হেঁটে এসেছেন, আল্লাহ যেন প্রত্যেক কদমে কদমে আপনাকে সওয়াব দান করেন, পড়েন আমিন। যত পা হেঁটে যাবেন, আল্লাহ যেন প্রত্যেক কদমে কদমে আপনার জীবনের গুনাহকে মাফ করেন, পড়েন আমিন। আমার মা বোনেরা, এই রাত জাগা যেন সাদকায়ে জারিয়া হিসাব আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা, আপনারা একটু চেপে বসুন, বাপজানেরা আপনারা একটু আগা দিকে চেপে বসুন। তো বলছিলাম, এই লোকটা আল্লাহকে বলবেন, আল্লাহ, এটা আমার প্রতিবেশী হাজী সাহেব, নেকির যার অভাব নাই, কিন্তু আমার সাথে তার বোঝা পড়া আছে। কি কথা বলো? বলবে, আল্লাহ, আমার পড়োশি ছিল, সব সময় আমার জমির 3 হাত চেপে বাড়ি তুলেছিল, যখনই নাপতে গেছি তার বাহুর বল দেখিয়েছে, সেই নিজকে বড় করে কোন সমাতে আল্লাহ আমাকে জিততে দেয়নি। আল্লাহ, আমার সাথে এরকম
খারাপ ব্যবহার করেছে, আল্লাহ আমি বদলা চাই, এবার দিয়ে দিবে। বোন কানতে কানতে আসবে আর বলবে, আল্লাহ এটা আমার বড় ভাই, আমার বাবার সম্পত্তি 2.5 বিঘা পেয়েছিলাম, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা দেয়নি, নিজের নামে করে নিয়েছে। আল্লাহ আজ আমি পাতার বিনিময় বদলা চাই। এই করতে করতে এক এক করে অনেক লোক আসবে, সবকে নেকি দিয়ে দিয়ে সোজ দেবে, কারণ ওখানে টাকা নাই যে টাকা দিয়ে জমির ভরনা ভরবে, ওখানে কোনো জমি নাই যে ছেড়ে দেবে, কি দিয়ে সোজ দেবে? নেকি কেটে কেটে তাকে আল্লাহ সোজ করবে। এমন হবে নেকি দিতে দিতে সব নেকি তার ফুরিয়ে যাবে, লাস্টে গুনাহগুলো এবার আরো পাওনাদার থেকে যাবে। ওই পাওনাদারেরা এসে বলবে, আল্লাহ আমরাও তো এর কাছে পাই। আল্লাহ বলবেন, আর কি দিবি? তাহলে বিনিময়ে তোর গুনাহটা একে চাপিয়ে দে, বিনিময়ে গুনাহটা চাপিয়ে দে। এই করতে করতে সব এত নেকি থাকা সত্ত্বেও লোকটা নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যাবে। এই লোকটার ব্যাপারে নবী বললেন, আমার উম্মতের সব চাইতে গরিব লোক হলো এই লোকটা, যার এত নেকি থাকা সত্ত্বেও জান্নাতে জায়গা হলো না, জাহান্নামের ভিতরে গেল। এর থেকে বড় অভাবী আর গরিব পৃথিবীতে আর কেউ ছিল না। আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, এই জন্য আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বন্ধু আপনার একটা সামান্য নেকি আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন, ও ইয়া আইয়ুহাল মুমিনুনা, ওরে মুমিনেরা তোমরা সবাই তওবা করো আল্লাহর কাছে, আর এমন তওবা করো যাতে তোমরা সফল হয়ে যেতে পারো। সফল কেন বললেন? ও বন্ধু আমার, আসেন কামিয়াব কেন আল্লাহ বললেন? এখন যদি কেউ কালিয়াচকের বাজারে গোলাপগঞ্জের চকে যদি কেউ 3 বিঘা জমি কিনে নেয়, লোকটাকে কি বলবেন? কালিয়াচক মেন মার্কেটে একটা লোক 3 বিঘা যদি জায়গা কিনে নেয়, ও সফল লোক, কি বলবে? লোকটা কামিয়াব লোক, 3 বিঘা জমি খালি ওর কালিয়াচকে আছে, বলবে না? বলবে না? তাকে সামান্য 3 বিঘা জায়গা বাজারে দামি জায়গা কিনে নিয়েছে, তার লেগে বলবে মানুষে কি কাম করে দিয়েছে, কামিয়াব হয়ে গেছে, ও বলবে কি? বলবে না? তো কোন মানুষ যদি জান্নাত পেয়ে লাই, গুনাহ মাপ পেয়ে গেলি মানে ও জান্নাতি। কেন? জীবনে একটু তো নেকি আছে, আছে না নাই? কতবার সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, দান করেছেন, নামাজও যদি না পড়েছেন তো কতবার যে উঠতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন, জালসা শুনেছেন, তো কিছু তো নেকি আছে জীবনে, আছে। কিন্তু নেকি থেকে এখন আপনার গুনাহ বেশি আছে। গুনাহ এখন আপনি কান্না করে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিলেন, তো যেটুকু নেকি বাঁচলো এইটুকু জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে। তার লেগে আল্লাহ বললেন, জান্নাতে ক্ষমা পেয়ে গেলি আপনি কামিয়াব হয়ে গেলেন, মানে জান্নাতি হয়ে গেলেন। আর জান্নাতি হওয়া কেন, কামিয়াবি কেন বললে, সাফল্য কেন বললেন আল্লাহ? এই জন্য বললেন কেন, যে কোনো মানুষ যদি জান্নাতে চলে যায়, জান্নাতে ওর সম্পত্তি কতখানি শুনবেন? যে লোকটা সব চাইতে গরিব জান্নাতি, জান্নাতের ভিতরে যে লোকটা সব চাইতে শেষে জান্নাতে যাবে, মুসলিম শরীফের এই হাদিসটা শুনুন, যে জান্নাতের ভিতরে সব চাইতে যেটা গরিব লোক হবে তার সম্পত্তি কতখানি হবে? আল্লাহু আকবার। লম্বা হাদিসটা বলতে গেলে সময় লাগবে, যেহেতু ওদিকে অত লম্বা করব না, ছোট্ট করে খালি কথাটা বলছি, যে 10টা দেশের বাদশার বাদশাহী, মানে ভারত একটা, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, চীন, জাপান করে 10টা দেশ এরকম। তো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড় জায়গাতে ছিল জান্নাতের ভিতরে, যেটা সব চাইতে শেষে জান্নাতে যাবে, ওই লোকটার সম্পত্তি হবে জান্নাতের ভিতরে 10টা বাদশার বাদশাহীর সমান। আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, গাঁজাখড়ি কথা লয়, মুসলিম শরীফের হাদিস এসেছে যে 10টা বাদশার বাদশাহী, এটা মোদি দেশের বাদশা কিনা, এই দেশের বাদশাকে মোদি। তো মোদির মতন, এই ভারতের মতন 10টা দেশ যতখানি জায়গাতে আছে,
এতখানি জায়গা হবে জান্নাতের ভিতরে, যেটা সব থেকে শেষে যে লোকটা জান্নাতে যাবে তার জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে এই লোকটা যার এত বড় সম্পত্তি, 10 দেশের মালিক, সে লোকটা কামিয়াব না কামিয়াব লয়? সে সফল না? আল্লাহ বললেন এমন তওবা করো যাতে সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। কেন? তওবা করলে আল্লাহকে ক্ষমা, যদি রাজি করলি তা পারলাম, ক্ষমা পেলাম। আর ক্ষমা পাওয়া মানে জান্নাতি, আর জান্নাতে যাওয়া মানে হলো 10টা দেশের বাদশা একাই। 10টা দেশের বাদশা একাই। বলবেন মৌলভী সাহেব 10টা দেশের সমান জায়গা কি করব? আরে বাবা, জান্নাতের ভিতরে একটা যে রুমটা আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে যে রুমটা আছে, যেটাতে আমরা বউলিয়ে থাকি, তো সে বাড়িতে কি একটাই রুম থাকে না? আরো অনেকগুলো ঘর থাকে, আরো রুম থাকে, কি থাকে না? তো জান্নাতের ভিতরে যে রুমটাতে স্ত্রী লিয়ে থাকবেন, আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জান্নাতে ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা 60 মাইলান। নবীজি বলছেন জান্নাতের ভিতরে মুমিনদের থাকার জন্য, যাতে আমরা মুমিন যারা জান্নাতে যাব, ওই লোকগুলা জান্নাতে যে বউলিয়ে যে রুমটাতে থাকবে, যে ঘরটাতে থাকবে, ওই ঘরটা কত বড় হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। এবার ঘরটা কিসের হবে? নবীজি বলছেন লুলুওয়াতি মুজাওওয়াফাতিন, একবার সাপ মতি মুনি মুক্তা দিয়া নির্মাণ করা থাকবে। আর ঘরটা কত বড় হবে? তো নবী বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। এবার বলবেন মৌলভী সাহেব আমরা তো মিল বুঝি না, কিলোমিটারে বলেন। তো এবার কিলোমিটারে কিন্তু একটু আছে ভাই, জায়গা হিসাবে মাপে কম বেশি আছে। আপনার মালদা জেলা হলো 33 শতকের বিঘা, আপনার মালদা ডিস্ট্রিক্ট 33 শতকের বিঘা। কাটিহার ডিস্ট্রিক্ট হলো 84 শতকের বিঘা। আমাদের পূর্ণিয়া হলো 42 শতকের বিঘা। কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো জায়গা জায়গা হিসাবে মাপ আছে, বুঝলেন কিনা? তো ছোট মাপ আর বড় মাপ। এবার বড় মাপে কিলোমিটার মিল যদি ধরা যায়, বড় মাপে ওরকম মিলেও মানে আছে, ইখতিলাফ আছে। তো বড় মাপের মিল যদি ধরা যায়, তো 60 মাইলান থেকে আসবে 60 মিল, মানে মোটামুটি 180 কিলোমিটার। 180 কিলোমিটার। এখান থেকে কত দূর? দলকোলা থেকে বেশি চলে যাবে, হ্যাঁ, এখান থেকে দলকোলা পার। এত বড় খালি কত সুত, মুমিনের সুতার ঘর। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আর উপর মতি দিয়া বানাও, মুনি মুক্তা দিয়া বানানো, তাহলে লোকটা কামিয়াব হলো না? হলো না? যার এত বড় খালি মতি হীরা মুনি মুক্তার বানানো ঘর থাকবে, সে লোকটা কামিয়াব কি কামিয়াব বলে কবে? আবে সোনার বিল্ডিং বে, বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ কি বললেন যে এমন তওবা করো যাতে সফল হয়ে যাও। তওবা করলে আল্লাহ, তওবা করে আল্লাহকে রাজি করলাম, ক্ষমা পেলেন। ক্ষমা পাও মানে জান্নাতি, আর জান্নাতে যাওয়াই মানে হলো 10 দেশের মালিক।